কিছুদিন যাবত আমি রিয়েল এস্টেট সম্বন্ধে বলছি, ইমারত নির্মাণ সম্বন্ধে বলছি। আজকে আলোচনা করব যে একটা ইমারত নির্মাণ বা একটা উম, বাড়ি ভবন নির্মাণ করতে গেলে কিভাবে এই কি কি আইনের সম্মুখীন হতে হয় এবং কি কি আইনকে মেনে চলে এই বিল্ডিংটা করা উচিত। আমাদের দেশের সবচেয়ে পুরনো আইন হলো এখানটাই বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, এটা 1952 সাল থেকে চালু আছে। এবং সেটা কিছুদিন আগে আমাদের মন্ত্রিসভায় 2025 সালের 27শে নভেম্বর এইটাকে সংশোধন করা হচ্ছে এবং এটাকে ব্যাপক পরিবর্তন করে অনেক জিনিসকে সন্নিবেশিত করে এটা কে আবার নতুন করে আনা হচ্ছে। এবং আমাদের যে এই বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের পরে যে বিষয়টা আছে, যেটাকে মেনে চলতে হয় একটা ইমারত নির্মাণ করতে হলে, সেটা হলো টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1900 এটা 53 সালের। এবং অতঃপর এগুলো করতে সাথে সাথে আমাদের যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অথবা বিএনবিসি বলে যেটাকে আমরা বলি, যে একটা ইমারত কিভাবে নির্মাণ করবে, সেখানে বিস্তারিত বলা আছে যে এই ইমারত নির্মাণ করতে ওই বিল্ডিং কোড মেনে চলতে হবে। সাথে সাথে আরো কিছু আইন এখানে আছে, যেটাকে আমরা বলি যে অগ্নি নির্বাপক আইন, যেটা আছে 2003 সালে। এবং আরো যে এই যে একটা ভবন নির্মাণ করতে গেলে আর কি কি বিষয়, যেমন লো ল্যান্ড কে ভরাট করে করা যাবে না, সেটা যেমন এটাকে বলা হচ্ছে উন্মুক্ত স্থান এবং জলাশয়, এগুলাকে ঠিক রেখে বিল্ডিং করতে হবে। এবং 2003 সালে এই বিষয়ে আইন করা আছে। এবং কর্পোরেশন অথবা পৌরসভার মধ্যে যদি বিল্ডিং করতে হয় তাহলে পৌর কর্পোরেশন আইন 2009, এবং যদি পৌরসভার মধ্যে করতে হয় তাহলে পৌরসভা আইন 2009। এই দুইটাকেও আপনাকে স্যাটিসফাই করতে হবে। এছাড়া পরিবেশের দিকে খেয়াল করতে হবে, পরিবেশ আইন 1995টাও মেনে চলতে হবে। এবং বিল্ডিং এর মূল বিষয় হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সাপেক্ষে এই অগ্নি নির্বাপক থেকে ভবন নির্মাণে অগ্নি নির্বাপক অধিদপ্তর থেকে ওই আইন 2003 সালের আইন অনুযায়ী ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র, এইরকম ভাবে বিভিন্ন আইনগুলো যেগুলো বললাম সব আইন দেখে আপনাকে বিল্ডিং বানাতে হবে।